26 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য পরিমিতি আজকে আমরা কয়েকটা বোর্ড কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা বোর্ড কোশ্চেন এর সমস্যার সমাধান করব। আমরা জানি যে পরিমিতি থেকে প্রতি বছর কোশ্চেন হয় এবং বরাবর এবারও কোশ্চেন হবে। তো লক্ষ্য রাখো, একটি রম্বসে দুইটি কর্ণের দৈর্ঘ্য 8 ও 12 একক হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন বাহুদ্বয়ের গুণফল 8 গুণন 6 বর্গ মিটার। আমরা 8 আর কত আছে 8 আর 12, তাহলে 8 আর 12 দুইটা যদি আমরা 8 থাকি তাহলে হবে 4 দিয়ে 12 গুণ করতে হয় আমাদের 4 বার 48 48 বর্গমিটার। 48 বর্গমিটার আমাদের উত্তর। 1 নম্বর প্রশ্নের সমাধান। এই প্রশ্নটা আমাদের আসছিল যশোর বোর্ডে 2023 সালে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। একইভাবে আমরা 2 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করব। 2 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যতগুলো শিক্ষা বোর্ড আছে যে কোনো বোর্ডের জন্য এই কোশ্চেনটা এবার আসার সম্ভাবনা 99.99%। কারণ একটা সুষম পঞ্চভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত? জাস্ট একটা সূত্রের মাধ্যমে আমরা সবগুলো সমস্যার সমাধান করতে পারবো। সেটা হলো n-2 ইন্টু 180 ডিভাইডেড n। এখানে বলছে পঞ্চভুজ। পঞ্চ মানে কত? পঞ্চ মানে 5, ষড় মানে 6, সপ্তম মানে 7, অষ্ট মানে 8। যত বলবে বাহুর সংখ্যা যত হবে n এর মান তত হবে। তাহলে এখানে আমাদের আছে পঞ্চভুজ, তার মানে বাহুর সংখ্যা হলো আমাদের 5 2 গুণন 180 ভাগ হলো 5। তাহলে যদি আমরা 5 থেকে 2 বিয়োগ করি তাহলে 3 গুণন 180 ভাগ হলো 5। 5 থেকে 15 3 আর 6 থাকে 3 থাকে 3 × 10 = 30, তাহলে 5 × 6 = 30, তাহলে 3 আর 36 গুণ করলে হয় 108 ডিগ্রি। 108 ডিগ্রি, এটা উত্তর হচ্ছে আমাদের 108 ডিগ্রি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বোর্ড কোশ্চেন। এটা কুমিল্লা বোর্ড এবং বরিশাল বোর্ড 2025 সালে আসলে এই কোশ্চেনটা। এখানে একটা সূত্রের মাধ্যমে পঞ্চ থাকলে 5, ষড় থাকলে 6, সপ্তম থাকলে 7, অষ্ট থাকলে 8, একটা সূত্রের মাধ্যমে আমরা একটা মার মতো এখানে আমরা পাইতে পারি। একইভাবে আমরা 3 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করব। বসে কোন বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ওর ক্ষেত্রফল কত? একটা সূত্র, যত গুণ থাকবে তার উপর স্কয়ার মাইনাস 1। তার মানে কত গুণ আছে এখানে? প্রশ্ন বলছে 3 গুণ। কত গুণ? 3 গুণ। তার 3 এর উপর স্কয়ার করলো যাবে তাতে 1 বিয়োগ, 3 এর উপর স্কয়ার করলে 9 থেকে 1 বিয়োগ করলে হলো 8। এই হলো উত্তর হলো গ 8 গুণ। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আজকের ভিডিও এখানে সমাপ্ত।